আচ্ছা, কাজ একে কি বলছে? কাজ একে বলছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম আমাদের আগে লিখতে হবে। তারপর হচ্ছে কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপাত্ত অন্য যে দলগুলো আছে সেগুলোর থেকে সংগ্রহ করতে হবে। তো এটা অ্যান্সারটা কিরকম হতে পারে? এটা অ্যান্সারটা হচ্ছে এরকম হতে পারে যে সম্ভাব্য ঝুঁকিগুলো, এক নাম্বার কি হতে পারে? প্রথমটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন, দুই নাম্বারটা হচ্ছে ডিডোস অ্যাটাক, তিন নাম্বারটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং, চার নাম্বারটা হচ্ছে কম্পিউটার ভাইরাস, পাঁচ নাম্বারটা হচ্ছে সাইবার বুলিং। এখানে আপনারা অন্য কোনো নামও দিতে পারেন, এটা নিজেদের মতো। ঠিক আছে, আমি এই পাঁচটা নিয়েছি, এই পাঁচটা আপনাদের বইয়ে আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এখন কতজন কোনটা সিলেক্ট করছে তো এটা আপনারা মন মতো দিতে পারেন। ধরেন ডাটা ইন্টারসেপশন পাঁচজন নিছে, তারপর এটা দুইজন, তিনজন, চারজন, এরকম করে করে কয়জন সাপোর্ট করছে, যে কয়জনের সাথে মিলছে এই সম্ভাব্য ঝুঁকিগুলো, এগুলো পাশে দিয়ে লিখতে পারেন আপনারা। তারপরে আমাদের কোশ্চেনে বলা আছে কি, তারপরে দুই নাম্বার বলা হয়েছে ঝুঁকিগুলোকে এক, দুই, তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার ঝুঁকি চিহ্নিত করছে এবং শতকরার জন্য একটা বার চার্ট অথবা পাই চার্ট বের করতে হবে। মূলত হচ্ছে আমরা যে পাঁচটা ঝুঁকির কথা বলছি, এই পাঁচটা ঝুঁকি হচ্ছে, এখানে যে 15 জন মানুষের কথা বলা আছে, এই 15 জন মানুষের মধ্যে কে কতজন কোন ঝুঁকিটা সিলেক্ট করছে এটা আমাদেরকে আগে এক্সেল শিটে বসাইতে হবে। তো এটার অ্যান্সারটা আমি এখানে করে রাখছি, যে দেখেন যে এখান থেকে 1 থেকে 15 হচ্ছে 15 জন মানুষের সংখ্যা। আর এখানে র্যান্ডমলি যে কোনোটা সিলেক্ট করা যায়, আমি এখানে র্যান্ডমলি সিলেক্ট করছি যে কে কোনটা। ধরেন 1 নম্বর জন ঝুঁকি 1 আর 2 সিলেক্ট করছে এবং 4 সিলেক্ট করছে, এটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি চারটাকে লিখছি, ঝুঁকি 1 সিলেক্ট করছে মোট কতজন? 9 জন। 2 নাম্বার সিলেক্ট করছে 8 জন, এখানে টিক চিহ্নগুলো হিসেব করলে বের হয়ে যাবে। ঝুঁকি 3 হচ্ছে 6 জন, ঝুঁকি 4 হচ্ছে 5 জন, আর ঝুঁকি 5 হচ্ছে 7 জন। আর এটাকে শতকরা কিভাবে নিতে হয়? শতকরা নেওয়ার জন্য কিন্তু আপনাদের বইয়ে একটা ফর্মুলা দেওয়া আছে, যে ফর্মুলা কি লিখতে হয়, ফর্ম দিয়ে তারপর হচ্ছে যেই সেলে আমরা শতকরাটা বের করতে চাচ্ছি, যেমন এটা যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে হয়ে গেল E20। E20 দিয়ে আমাকে একটা ভাগ চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে 10 × 100। এই 100 দিয়ে আমি যদি এন্টার চিহ্ন দিয়ে দিই তাহলে হচ্ছে ওই ঘরে ওই শতকরাটা বের হয়ে যাবে। এটা কিন্তু আপনার বই আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে কাজ দুইয়ের অ্যান্সার এরকম হতে পারে। তারপরে আমাদের বলছে কি, কাজ দুই কিন্তু আরেকটা কাজ বলছে যে আমাদের শতকরার জন্য একটা বার চার্ট অথবা পাই চার্ট বের করতে হবে। এখন পাই চার্ট কিভাবে বের করে? পাই চার্ট বের করার জন্য আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করছি। এখানে দেখেন ঝুঁকি 1, ঝুঁকি 2, ঝুঁকি 3 সবগুলোর জন্য একটা পাই চার্ট রাখা হয়েছে। এখানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি সেটা অবশ্যই রিজনটা বেশি বড় হবে, আর যেটা হচ্ছে কম সেটা হচ্ছে ছোট হবে। এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট আঁকার সময় আপনারা অবশ্যই চাঁদা ইউজ করলে এটার মেজারমেন্টটা খুব পারফেক্টলি আঁকতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তাহলে এটা আমরা কিভাবে ডিসিশন নিতে পারি? তো এক্সেলে যখন আমরা তাকাবো তখন দেখতেছি যে আমাদের ঝুঁকি ঝুঁকি একে হচ্ছে কয়জন টিক চিহ্ন দিছে? 9 জন। তারপরে ঝুঁকি 2 দিছে 8 জন। তাহলে আমরা দেখতেছি যে এই দুইটা ঝুঁকি সবচেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে ঝুঁকি 1 আর 2 নাম্বার, যেটা যেমন হচ্ছে আমরা 1 নম্বর নিছিলাম কি ডাটা ইন্টারসেপশন, আর 2 নম্বর হচ্ছে ডিডোস অ্যাটাক, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমার এলাকায়, এবং এই দুইটার জন্য আমাদের নাগরিকের জন্য সচেতনতা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখন আপনারা 1 নম্বর আর 2 নম্বর যেই সম্ভাব্য ঝুঁকিগুলো নেবেন ওটার সাপেক্ষেই কিন্তু এই অ্যান্সারটা লিখতে হবে। তারপর হচ্ছে আমরা যদি কাজ 4-এ আসি, কাজ 4-এ কি বলছে যে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। তো এটার অ্যান্সারটা কি হইতে পারে? যে 4 নম্বর কাজে সাইবার ঝুঁকির কারণে বিভিন্ন সামাজিক প্রভাব পড়তে পারে, এখানে কিছু প্রধান প্রধান প্রভাব আলোচনা করা হলো। যেমন প্রথম নাম্বারটা কি হইতে পারে? প্রথম নাম্বারটা আমাদের হতে পারে যে গোপনীয়তা লঙ্ঘন হইতে পারে। 2 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতি হইতে পারে, মানসিক চাপ উদ্বেগ বাড়তে পারে যার হচ্ছে যে প্রভাবটা পড়বে যার উপরে। তারপর কর্মসংস্থানে তার ঝুঁকি হইতে পারে, সামাজিক সমালোচনাও কিন্তু ক্রিয়েট হইতে পারে। তো এখানে হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া আছে, আপনারা হচ্ছেন এগুলো ব্রডলি আকারে নিজেরা আলোচনা করে দলের সাপেক্ষে নিজেরা ব্রডলি 2-3 লাইন করে লিখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 5 নম্বর কাজে কি বলছে আমরা একটু দেখি। যে 5 নম্বর কাজে বলছে প্রতিটা সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল, যে আমরা যে পাঁচটা সাইবার ঝুঁকি লিখছি, যে এই পাঁচটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো সেগুলো নিজ দল আলোচনা এবং অন্যদের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই সব তথ্যগুলো খাতার কাগজে নিচের ছকের মতো করে নিজ নিজ খাতায় লেখো। তো এখানে যে পাঁচটা ঘর দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু নিজেদের দলের
যে পাঁচটা আপনি ঝুঁকি লিখছেন এই পাঁচটার জন্য। যেমন এটার সম্ভাব্য অ্যান্সার কি হইতে পারে? এটার সম্ভাব্য অ্যান্সার হচ্ছে এই যে, যে নিজ দলের নেয়া কৌশল কি কি হইতে পারে। এক নাম্বারটা, যে সফটওয়্যারে আমরা ফার্স্টটা দিছিলাম হচ্ছে ডাটা ইন্টারসেপশন। তো ডাটা ইন্টারসেপশন কিভাবে আমরা রোধ করতে পারি? যে সফটওয়্যারে এন্ড টু এন্ড এনক্রিপশন অপশনটা আমরা অন করে দিতে পারি, অথবা যেসব সফটওয়্যারে এন্ড টু এন্ড এনক্রিপশন আছে আমরা শুধুমাত্র সেগুলাই ইউজ করব। এখন এন্ড টু এন্ড এনক্রিপশনটা কি? এটা হচ্ছে যে বাইরে থেকে আপনি যখন কারোকে মেসেজ করবেন, থার্ড পার্টি এসে আপনার এই মেসেজটাকে কখনোই অ্যাক্সেস করতে পারবে না। তো দুই নাম্বারটা বলা হয়েছে ফায়ারওয়েল সফটওয়্যার স্থাপন করা, যেটা আমরা লিখছি কি ডিডোস অ্যাটাকের জন্য। দুই নাম্বারটা আমরা লিখছিলাম ডিডোস ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাক রোধ করার জন্য আমাদের কি করতে হবে? ফায়ারওয়েল সফটওয়্যার একটা স্থাপন করতে হবে। তিন নম্বর আমরা নিয়েছিলাম সামাজিক যোগাযোগ হ্যাকিং, তাই না? এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং, এটাকে আমাদের রোধ করতে হলে কি করতে হবে? আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারি। তারপর আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি, অন্য মোবাইলে ফেসবুক আইডি বা অন্যান্য আইডি গুলা লগ ইন না করা, ঠিক আছে? তারপরে চার নম্বর কি বলছে? আমরা কম্পিউটার ভাইরাস নিছি, তাহলে কম্পিউটার ভাইরাসের জন্য আমরা রোধ হিসাবে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি। আর সাইবার বুলিং এর জন্য, যদি কখনো সাইবার বুলিং এর কেউ শিকার হয়, সেটার সাথে পরিবারের সাথে শেয়ার করতে পারি, অথবা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারি। এগুলো কিন্তু আপনারা ব্রডলি নিজেদের দলের সাথে আলোচনা করে অ্যান্সারগুলো লিখে ফেলবেন, ঠিক আছে?